আজকে আমি আপনাদেরকে গামছা দিয়ে এমন একটা টেকনিক শিখাবো, বলতে বাধ্য হবেন যে মাইনুদ্দিন ভাই এটা আমাদেরকে এটা কী শিখালেন। তো পুরোপুরি ভিডিওটা স্কিপ না করে দেখেন, তাহলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন। প্রথমে গামছাটারে আমরা সুন্দর করে দুই দূরত করে নিব এবং দুই পাট্টা করে নিব, যেমন আমি নিছি ওরকমটু আপনিও নেবেন। তো সুন্দর করে দুই পাট্টা করি, এইভাবে দুই পাট্টা করে নেওয়ার পর আগে দেখবেন সমান হয়েছে কিনা, যেমনটা আমি দেখেছি। তো এই দুই পাট্টা করে নেওয়ার পরে আবার আরেকটা বাঁশ দিবেন সামনে, আবার এরকম একটা বাঁশ দিবেন সামনের দিকে, এক বিঘত খানিক রাখি দিবেন। রাখি দেওয়ার পর আরেকটা বাঁশ দিবেন সামনে, যেরকম আমি দিছি ওরকম একটা বাঁশ দিবেন আপনিও। তারপর আবার আরেকটা বাঁশ দিবেন এরকমভাবে। বাঁশ দেওয়ার পর আবার ফাঁকি যে অংশ আছে এই অংশটা টানি, কাপড় যেরকম কাপড় তাক করে ওরকম একটা তাক করবেন, বিছিয়ে নেবেন টানি, যেমনটি আমি নিছি এরকমভাবে নেবেন। নেওয়ার পরে সুন্দর করে গামছাটা বটবেন। এই যে আমি বটছি, তো বটবার পর দেখবেন এরকম সৌন্দর্য একটা পাট্টা উঠবে, যে এরকম পাট্টাটা আমি দেখাইতেছি, এই দেখুন ভালো করি। এই যে একটা পাট্টা, এই পাট্টাটা সুন্দর করে সামনের দিকে উল্টিয়ে নেবেন, যেমন আমি উল্টিয়ে নিছি ওরকম ঠিক উল্টিয়ে নেবেন পাট্টাটা। সেম টু সেম এরকমভাবে উল্টে ফেলবেন পাট্টাটা, যেমন আমি উল্টিয়ে নিছি। তো এই ভিডিওটা আসলে কৃষক ভাইদের জন্য, যারা রোদে কাজ করে কাম করে, এমনকি রোদে মাথা গরম হয়ে যায়, হিট হয়ে যায়, তাদের জন্য। তো এই জিনিসটা বানিয়ে যখন মাথায় নিবেন এবং মাথায় লাগাবেন, আপনার মাথায় রোদে কোনো সমস্যা হইতো না বা কোনো রোদ লাগতো না। যেমন আমরা গামছাটা মাথার মধ্যে বান্ধি অনেক টাইমে ছড়িয়ে যায়, তো এই জিনিসটা মনে করো যে ছুটতে না, সৌন্দর্য করে নেবেন আপনি, এমনকি মাড়ি কাটা কাজও করতে পারবেন। তাছাড়া আপনি যদি কোনো জায়গায় কৃষি কাজ করেন বা আজান দিয়ে ফেলছে, নামাজের সময় হয়ে গেছে, সুন্দর করে মনে করেন গামছা দিয়ে আপনার পাখিটা বানায়, আপনি এমনকি নামাজও পড়তে পারবেন। দেখুন আগে পুরোপুরি। তো ভিডিওটা শেয়ার করে দিবেন, যখন আপনার একটা কৃষক ভাই বেড়াদার জানতে পারে এবং দেখতে পারে, বুঝছেন। এরকম সৌন্দর্যই হবে, চেষ্টা দিলে আপনিও অবশ্যই পারবেন। দেখুন অনেক সৌন্দর্য, যেমনটি আমি বানিয়ে নিছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।